আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অনেক ইম্পর্টেন্ট, ইন্ডিয়া সিটিজেন হিসাবে একটা ভোটার কার্ড কী হিসাবে অ্যাপ্লাই করবেন সে বিষয় নিয়ে। তো সর্বপ্রথম আপনি গুগলের মধ্যে হয়তো আপনার এনবিএসপি পোর্টালে লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে আপনি 6 নম্বর ফর্মের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তারপর দেখেন এভাবে ইন্টারফেস আসবে। তারপর আপনি এখান থেকে স্টেট, ডিস্ট্রিক্ট সব কিছু সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দেবেন। তারপর এখান থেকে আপনার যেটা পার্সোনাল ডিটেলস বলা হয়েছে এখান থেকে নামটা এবং ইংলিশে মারার পর এসামিস আপনার যেগুলো লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে সেই ল্যাঙ্গুয়েজে অটোমেটিক চলে আসবে। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে হয়তো কিবোর্ড আছে, এখান থেকে কিবোর্ড সিলেক্ট করে আপনারা শুদ্ধ করে নিতে পারেন। তারপর এগুলো যদি সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায় তারপর আপনি এই যে নিচের দিকে চুজ ফাইল আছে এখান থেকে আপনি ফটোগ্রাফ নিতে হবে। যে মানুষটার হয়তো ভোট লিখতেছেন তাদের ফটো আপনি প্রথম থেকেই রেডি করে রাখতে হবে। সেই ফাইল একটা জায়গায় রাখা হয়েছে, যে ফাইলের থেকে আপনি হয়তো আপলোড দিতে হবে। তো আমি এখান থেকে আমার সেভ করে রয়েছে, তো এখান থেকে আমি ফটোটা আপলোড দিলাম। ঠিক আছে, এভাবে দেখাবে, সেভ করে দেবেন। যখন সেভ করে দেবেন অল্প একটুখানি লোডিং হবে। এখান থেকে দেখুন ফেস অথেন্টিকেটেড ডিটেক্টেড সাকসেসফুলি এখানে লেখা আসলে ওকে করে দেবেন, নেক্সট করে দেবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনার যেটা রিলেশনের রিলেটিভ, যে হয়তো ফাদার থাকতে পারে, মাদার থাকতে পারে, হাজব্যান্ড থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, সেই হিসেবে কার ভোটার কার্ড আপনি দিচ্ছেন তার নামটা এখানে আমি হয়তো বের করে রেখেছি আগে থেকে, কপি করে এখান থেকে বসিয়ে দেব। কারণ নাম স্পেলিং ভুল হলে অল্প সমস্যা হয়ে যায়। তাই আমি এখান থেকে আগের থেকে রেখে দিয়েছি, ডিটেলসটা বের করে এখান থেকে শুধুমাত্র কপি করে আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। আপনাদের হাতে আপনার যার রিলেটিভের ভোটার কার্ড দেবেন তার ভোটার কার্ডটা হাতে নিয়ে অবশ্যই সেখান থেকে দেখে দেখে নামগুলো বসিয়ে নেবেন যাতে করে ভুল না হয়। তো এই হিসাবে আমি বসিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি আবারও একবার দেখে নেব, কারণ আমার এখান থেকে যেটা বাংলাতে আসছে মানে এসামিসে আসছে সেই কথাটা, কিন্তু এখানে নামটা অল্প ভুল আছে, মানে এই আখরটা আমি শুধরণী করে নেব। তো এখান থেকে শুধরণী করার পর আমার হয়ে গেল, এখান থেকে নেক্সট করে দেব। তো নেক্সট করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। তো এখান থেকে আপনি যখন সেলফে করবেন এখান থেকে আপনার সেলফ ক্লিক করে দিয়ে মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবেন, একটা বৈধ মোবাইল নাম্বার এন্ট্রি করে দিয়ে নেক্সট করে দেবেন। তারপর আপনার যেই ক্যান্ডিডেটের আধার কার্ড ভেরিফাই করতে হবে, এখান থেকে আধার কার্ডটার নাম্বারটা বসিয়ে সম্পূর্ণ আমি বসিয়ে দিচ্ছি। তারপর বসিয়ে হয়ে গেলে এখান থেকে নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পর আপনার এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, মেল ফিমেল এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দেবেন। তারপর ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন আপনার প্যান কার্ডের থেকে বা হয়তো আধার কার্ডের মধ্যে থেকে যেটা ডেট অফ বার্থ রয়েছে সেই হিসেবে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে আমার বসানো হয়ে গেল। তো এখান থেকে আপনি ডকুমেন্টস একটার মধ্যে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করার পর আপনার এখান থেকে ডায়লগ বক্স ওপেন হবে। আমি এখান থেকে প্যান কার্ড দিচ্ছি আইডেন্টি প্রুফের জন্য। তো এখান থেকে প্যান কার্ডটা আমি সিলেক্ট করব চুজ ফাইলে গিয়ে। তারপর এরকমভাবে অল্প একটু লোডিং হবে, তারপর নেক্সট করে দেবেন। তো যেরকম আমি করতেছি ইনশাল্লাহ আশা করি আপনারা এইরকমভাবেই করবেন। তো এইভাবে সম্পূর্ণ আমি হাউস নাম্বার সম্পূর্ণ ফিল আপ করে নিলাম, এইটুকু একটু স্কিপ করে দিলাম। তো যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পর আপনি একবার ক্রস চেক করে নেবেন। ক্রস চেক করে নিলে হয়তো বস্তুটুকু যদি হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেই বস্তুটুকু হয়তো আপনার শুধরণীয় হয়ে যাবে। তো যার জন্য আমি ক্রস চেক করতেছি, সম্পূর্ণ আমি ফিল আপ করেছি, তারপরও আমি একবার হয়তো চেক করে নিচ্ছি। যদি কিছু ভুল হয় আমি সেখান থেকে কিভাবে আবার ক্লিক করে আপনি এডিট করবেন সেটাও আমি অবশ্যই দেখিয়ে দেব। তো আমি এখান থেকে উপর থেকে একদম নিচের দিকে পূর্ণভাবে আমি চেক করে নিলাম, সম্পূর্ণ সঠিক আছে। এখান থেকে আমি ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিলাম। তো দেখুন এভাবে একটা ফর্ম মানে চলে আসবে। এই ফর্মটার মধ্যেও আপনি একবার মানে চেক করে দেখতে পারেন, কারণ এখানেও যদি ভুল থাকে তবু কিন্তু আপনার ফাইনাল সাবমিট হয়নি, এখান থেকেও আপনি কারেকশন করতে পারেন। তো যার জন্য আমি দেখতেছি হয়তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে আপনারা কিভাবে করবেন সেটাও আমি দেখে দেবো। আমি সম্পূর্ণ বস্তু একটা একটা করে তন্ন করে হয়তো ফাইনাল সাবমিট করার আগে আমি দেখাটা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব। আমিও তো করতেছি। তো সঠিকভাবে কাজ করলে অবশ্যই ভুল হবে না, এবং ভুল হয়ে গেলে
সেই কাজটি দুবারা করতে গেলে অল্প বেমেজালি হয়। তো সেই ক্ষেত্রে প্রথম থেকে যদি আমরা অল্প কষ্ট করে বা হয়তো সময় নিয়ে সম্পূর্ণ বস্তু একবার ক্রস চেক করি, তাহলে কিন্তু আমার যদিও অল্প সময় বেশি যায় কিন্তু সেটা সঠিক হবে। তো আমি আশা করি দেখুন এইভাবে যদি কিপ এডিটিং যদি এখানে মারেন, তাহলে আপনি আবারও ব্যাক গিয়ে আপনি এডিট করতে পারেন। কিন্তু আমার সম্পূর্ণ ঠিক আছে, যার জন্য আমি ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিলাম। তখন এইভাবে ক্লিক করবেন, আধার নাম্বার এখানে বসাতে আধার কার্ডের ওয়েবসাইটের মধ্যে আপনাকে নিয়ে যাবে। এখানে আপনার যে ক্যান্ডিডেটের আধার কার্ডটা নাম্বার সম্পূর্ণভাবে বসিয়ে তারপরে এখানে দেখুন রাইট সাইডে আছে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। এভাবে অল্প লোডিং হবে, ওটিপি আসতে অল্প দেরি হলেও আপনি অপেক্ষা করবেন, ওটিপিটা আসবে। ওটিপি আসার সাথে সাথে আপনি এখানে ওয়েট করার পর যখন ওটিপি আসবে এখানে বসিয়ে দেবেন। আমি এখান থেকে আমার ওটিপিটা আসলো, তাই আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এই নিচের দিকে দেখবেন একটা ডায়লগ বক্স আছে ছোট্ট, এখানে ক্লিক করে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। মানে আপনার ফাইনাল সাবমিটটা হয়ে গেল। এখান থেকে একটা রেফারেন্স নাম্বার দেবে, এই রেফারেন্স নাম্বারটা আপনার গুরুত্বপূর্ণ, তাই এটা সেভ করে রাখবেন বা হয়তো কপি করে নিয়ে আর এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যেটা আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন। যখন আপনার এটা ক্লিক হতে হতে আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখি, যদি আমার এই ভিডিওটা আপনি দেখে কিছু একটুখানি শিখতে পেয়েছেন, তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি লাইক করার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড দিই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি প্রতিনিয়ত একটা করে ভিডিও দিয়ে থাকি, ইনশাল্লাহ আশা করি কিছু শিক্ষামূলক এবং মনোরঞ্জনের জন্য কিছু ভিডিও দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাদের কিছু হেল্পফুল হবে এবং অনলাইন রিলেটেড অল কিছু সম্পূর্ণ সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন কমেন্টের দ্বারা। ইনশাল্লাহ আমি যতটুকু পারি সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। আশা করি পরবর্তীতে নতুন একটা কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।